আরে ভাই তো উঠে যাচ্ছে, আমার টাকার কথা তো বললো না। ভাই কি ডাক দেবো? ও, তোমার টাকার কথা বলছো? ঠিক আছে, ওটা পরে দেখা যাবে। ঠিক আছে, হ্যাঁ, অন্য একদিন দেখা করবো, থাকো তুমি। বলবো মানে ভাইয়ের কাছে কিছু টাকার পয়সার লেনদেন ছিল। এই শালা তো ভাইয়ের মান সম্মান শেষ করে। বাহ, আজকে তো অনেক টাকা কাম করেছি। আরে আশাবুলের কাছে তো অনেকগুলো টাকা দেখা যাচ্ছে, আমার তো অনেকগুলো টাকার দরকার। দেখি আশাবুলের কাছ থেকে 10,000 টাকার মতো নিতে পাইনি। আরে আশাবুল ভাই, ভালো আছিস? চল, চা খেয়ে আসি। এই তো কোনোদিন চা খাওয়াতে চায় না, আজকে হঠাৎ করে চা খাওয়াতে চাচ্ছে। এর মতলবটা কি? আরে কি ভাবছিস? চল চা খেয়ে আসি। আরে তুই তো কোনোদিন চা খাওয়াতে চাস না, আজকে তুই চা খাওয়াতে চাচ্ছিস। ও, তুই আমার টাকা দেখেছিস? আসলে ভাই আমার 10,000 টাকার খুব প্রয়োজন, আমাকে 10,000 টাকা দিবি? ও, এতক্ষণে বুঝতে পেরেছি তুই চা খাওয়ানোর মতলবটা কি। ভাই আমাকে 10,000 টাকা দে না। দাঁড়া, আমার একটা কল এসেছে। আরে ভাই কল মেরেছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আশাবুল, তুই কই আছিস? আমি তো ব্রিজে আছি। তুই যেখানে থাকিস না কেন, এখনই ইমার্জেন্সি আমাকে 20,000 টাকা পাঠা। দাদা আমি এক্ষুনি পাঠাচ্ছি। ঠিক আছে ভাই। ওর ভাই আমার কাছ থেকে 20,000 টাকা চেয়েছে, যে করে হোক দিতে লাগবে, চল। আরে আশাবুল দাঁড়া, আমি তোর কাছে 10,000 টাকা চাইলাম, তুই দিলি না। আর কে তোর কাছে 20,000 টাকা চেয়েছে, তাই তুই দিতে যাচ্ছিস? সবুর, তুই জানিস ওকে? ও কোটি কোটি টাকার মালিক, ও সামান্য 20,000 টাকা চেয়েছে। যদি না দিতে পারি তাহলে আমার মান সম্মান কিছু থাকবে না। না, টাইম লস করে লাভ নেই, চল তাড়াতাড়ি। আমাকে 20,000 টাকা দাও না, আমার 20,000 টাকা খুব প্রয়োজন। আরে তোকে আমি 20,000 টাকা দিব? আরে আমি আগের মাসে তো 10,000 টাকা দিচ্ছি, ওটাই ফেরত দিস না। আরে দাঁড়া দাঁড়া। আরে ভাই কিছুদিন থেকে আমার দোকানে বেচা কিনা নাই, তোকে এখন টাকা কি করে দিব? আরে ভাই, আমার কাছ থেকে এমন একটা মানুষ টাকা চেয়েছে, না দিতে পারলে আমার মান সম্মান থাকবে না। করে হোক আমাকে 20,000 টাকা দাও, না দিলে আমি এখান থেকে যাবো না। দাঁড়া দেখছি। ফিরদৌস, বাইরে থেকে 20,000 টাকা বিল করে দিতাম। বল, এই টাকাটা আমি ক্যাশে থেকে দিলাম, 3-4 দিনের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, তোমার টাকা যত তাড়াতাড়ি পাই দিয়ে দেবো। আচ্ছা যা তাহলে। তোর কাছে ফোন পে 20,000 টাকা হবে? হ্যাঁ, আছে। এই নাও ক্যাশ, ফোন পে মেরে দাও। এই নাও নাম্বার 90600। হ্যাঁ ভাই, তোমার টাকা গেছে। ঠিক আছে ভাই। বল, আমি তোর কাছ থেকে 10,000 টাকা ছিলাম, তাও তুই দিলি না। কে তোর কাছে 20,000 টাকা ছিল? তুই লোকের হাত পা ধরে ধার করে এনে দিয়ে দিলি। তুই ওটা বুঝবি না। হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না। পরে তো না দেখিস বাস না দিয়ে দে, থাক আমি গেলাম। তুই যা যা। আজকে তো 20,000 টাকা ধার করে এনে দিলাম 4-5 দিনের কথা বলে। আজকে তো 1 মাস হয়ে, এখন তো টাকা দেওয়ার নামগন্ধ কিছুই নেই। বিকালে ভাইয়ের সাথে দেখা করতে লাগবে। হ্যালো। হ্যাঁ, আমাদের ওই প্রজেক্টটা তো ক্লিয়ার হয়েছে, তো টাকাটা পেমেন্ট করলে এখন হয়ে যায়। তো কতদিন লাগবে টাকাটা পেমেন্ট করতে? ভাই আসসালামু আলাইকুম। আরে হ্যাঁ হ্যাঁ, নতুন আরেকটা বিল্ডিং আমরা আরম্ভ করতেছি, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। ভাই মনে হয় আমার সামনে শুনতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। আরে হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই তো বলেছি। আরে না না। ভাই মনে হয় এবারও আমার সালামটা শুনতে পারিনি, এবার বড় করে সালাম দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, আশাবুল এসেছো? বসো বসো, এই জায়গায় বসো। ভাইয়া, তুমি তাহলে চা খাবা নাকি? ঠিক আছে, তাহলে চা খাও একটা। ঠিক আছে, তাহলে একটা চা খাওয়া যাক। আবার কে ফোন দিল? ওহো, নতুন ক্লায়েন্ট ফোন দিছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ও, আজকে বিকেলে দেখা করতে হয় তোমার সাথে? আচ্ছা ঠিক আছে, আমি তো চৌপতিতে দোকান বারে বসে আছি, আমি কিছুক্ষণের মধ্যে যাইতেছি। হ্যাঁ ঠিক আছে, টাকাটা রেডি রাখুন কিন্তু। আরে ভাই টাকার কথা বলছে না কেন? টাকা পেয়ে টাকার কথা ভুলে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাইতেছি। এই চলো। ভাই তো উঠে যাচ্ছে, আমার টাকার কথা তো বললো না। ভাই কি ডাক দেবো? ভাই আরে কি হলো, তুমি ডাকলা নাকি? ভাই আমার, আরে কিছু বলবা নাকি? বললে বলো, আমার সময় নেই হাতে। ভাই একটু টাকা পয়সা। ও, তোমার টাকার কথা বলছো? ঠিক আছে, ওটা পরে দেখা যাবে। ঠিক আছে, হ্যাঁ, অন্য একদিন দেখা করবো, থাকো তুমি।
এটা কি সবিনুর ভাইয়ের বাড়ি? হ্যাঁ হ্যাঁ। তুমি কি কিছু বলবা? বলবো মানে ভাইয়ের কাছে কিছু টাকার পয়সার লেনদেন ছিল। এই শালা তো ভাইয়ের মান সম্মান শেষ করবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ভাইয়াকে তোমার টাকার কথা বলবো না। হ্যাঁ ঠিক আছে, ভাইকে এই কথাটা বল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর রাশিদুল, কিছু বলবো তুমি? হ্যাঁ ভাই, তোমার সাথে কিছু কথা বলা ছিল। তাহলে বলো। ভাই আপনার নামে লোকে যাতা বলছে। আরে আমার নামে আবার কে কে কি বলে? আপনি নাকি আশাফুলের কাছ থেকে টাকা নিয়েছেন। আশাফুল পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে। আরে ওই শালা আশা বলে এত বড় আসপর্দা, হ্যাঁ, আমার নামে বাড়ায় বাড়ায় বদনাম করে বেড়াচ্ছে। আর একটা ব্যবস্থা নিতেই হবে আজকে, দাঁড়া। হ্যালো, হ্যাঁ তোরা কই আছিস? সবাইকে নিয়ে আমার বাড়ির সামনে আয়। ওই শালা আশাফুলকে আজকে আজকে খুঁটির সাথে বাঁধবো। শালা আমার নামে বাড়ায় বাড়ায় বদনাম করে বেড়াচ্ছে। হ্যাঁ তোরা সবাই ওই জায়গায়, আমি এখনই যাইতেছি। ঠিক আছে। আরে বন্ধু, তুই ওরকম করছিস কেন? এখনো মনে নেই আমি যে ধার করে যে 20,000 টাকা দিলাম, 20,000 টাকাটা এখনো তুলতে পারিনি। এখনো দেয়নি? বন্ধু, আমি বলেছিলাম না বাস দিয়ে দিবে, লেখা বাস। তুই রাখ তো তোর বাসটাস, আমি এখন টাকাটা কিভাবে তুলবো সেটা বল। আর তোরা সবাই এসেছিস? হ্যাঁ বাবা এসেছি, কি বলবেন বলেন। আরে কান খুলেছ তোরা সবাই, শোন। ওই আশাফুল আছে না, আশাফুলকে তোরা এখনই যাবি আর ওকে ধরে এনে ওই খুঁটির সাথে বাঁধবি। আমি যাইতেছি, যা তোরা সবাই। আর তোমরা কার আমাকে তুলে নিয়ে আসছো কেন? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে এটা কি হলো? আশাফুলকে তুলে নিয়ে গেল। বাবা, তুমি আমাকে বেঁধে রেখেছো কেন? ছেড়ে দাও আমাকে। আমরা কিছু বলতে পারবো না, যা বলার বড় ভাই বলবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আর মারিস না। আমাকে ছেড়ে দাও। তুই আমার নামে বারে বারে বদনাম করে বেড়াচ্ছিস। তোর কাছ থেকে নাকি আমি টাকা নিয়ে রেখেছি। আর ওই শালা তোর মতো আশাফুলকে আমি টাকা দিয়ে তুলে রাখবো। শালা তোর 30,000 টাকার জন্য তুই টাকা করে আমার নামে দিচ্ছিস, হ্যাঁ? শালা তুই আমার নামে বারে বারে কার কার কাছে বদনাম করছিস। আজকে তো ঝামেলা আছে। ওই ওকে আজকে এই জায়গায় আরো ইচ্ছা মতো করে ভালো করে বেঁধে রাখ। ও 4 দিনের মধ্যে খুলবি না, ও এই জায়গায় থাকবো 4 দিন। ওরা বেঁধে রেখে আয়। আমাকে ছেড়ে দাও। আরে বন্ধু, চলে আসা।